নমস্কার বন্ধুরা, অদ্ভুত কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি পেঁয়াজ আর ডিমের একটা পকোড়া করে দেখাবো। আপনাদের খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে যদি হঠাৎ লোক কুটুম্ব চলে আসে, আপনারা এরকম ধরনের পকোড়া করে দিতে পারবেন, খুবই ভালো লাগবে তাদের খেতে। আপনারা চায়ের সাথেও খেতে পারবেন, এটা মুড়ির সাথেও খেতে পারবেন, আবার ডাল হলে ভাতের সাথেও খেতে পারবেন। তাহলে আসুন আমি কি কি নিয়েছি দেখবেন। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো ডিম নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি বেসন, আদা রসুন বাটা, দুটো শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, সাদা তেল নিয়েছি, লবণ নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, হলুদের গুঁড়ো নিয়েছি। বন্ধুরা, আমি এই ডিম দুটো তাহলে ছাড়িয়ে নেব, সেদ্ধ করা ছিল। বন্ধুরা, ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার সুন্দর করে আমি এটাকে কেটে নেব। এই দুটো ডিমে অনেক কটা পকোড়া হয়ে যাবে এইভাবে। বন্ধুরা, এইভাবে আমি ডিমগুলো কেটে নিয়েছি সরু সরু করে। এবার আমি এটা মশলা দিয়ে মাখাবো। দেখুন আমি কি কি দিই। সবার প্রথম লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই দিয়ে দিলাম। বেসনটা আমি কমই দিচ্ছি, আগে মাখাবো, তারপর আমি দেখবো যা লাগবে কিনা। শুকনো লঙ্কা দুটো আমি এইভাবে মেখে নিলাম, যাতে না গোটা থাকে, এইভাবে গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, আর একটু বেসন দিতে হবে, আমি কিন্তু এখানে জল একদমই দিইনি। আপনারাও জল দেবেন না, এইভাবে দেখবেন নুন দিয়ে এরকম ভাবে চটকাতে থাকবেন, জল লাগবে না। দেখুন বন্ধুরা, আমার এইভাবে মাখানো হয়ে গেছে। এটা এরকম থাক, আমি উনুনটা জ্বালিয়ে নিই। উনুনটা জ্বলে গেছে বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। বন্ধুরা, আমি তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়েছি, তেলটা গরম হোক। আর আমি একটু হাতে এরকম ভাবে তেল মেখে নিচ্ছি। এবার আমি পকোড়াগুলো তৈরি করব। আমি এরকম ভাবে নিয়েছি, এর উপরে আমি একটা ডিম বসিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি একটু লম্বা আকারে এটা শেপ করে নেব এরকম করে। দেখুন একদম এরকম আমি বাদবাকিগুলো করে নিচ্ছি এই একই ভাবে বানিয়ে নিই। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই পকোড়াগুলো ছেড়ে দেবো। এবার আমি এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। আপনারা গ্যাসে করলে আগুনটা খুবই আস্তে দেবেন, আমি উনুনে করছি তো ওই জন্য খুব জোরে জ্বলছে। তেলটা খুব ভালো করে গরম করে তারপরে দেবেন। এপাশ ওপাশ করে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এবার তুলে নিচ্ছি, আমার এই দুটো হয়ে গেছে। বাদ বাকিগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, আমার এই পকোড়াগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
দেখুন তাহলে বন্ধুরা, পেঁয়াজ আর ডিমের পকোড়া আমার তৈরি হয়ে গেছে। আমি খুবই সহজে দেখিয়েছি, আপনারা চেষ্টা করবেন, খুবই সহজে পেরে যাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথে থাকবেন। নমস্কার।